কত লোকের এই ধারা ভাঙ্গা ঘরে বসত করা, কত লোকের এই ধারা ভাঙ্গা ঘরে বসত করা, আর চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা, তার বাড়ির দিকে লক্ষ্য নাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। স্ত্রী বাড়িতে রান্না করছে তো শরণ থেকে দেখা যাচ্ছে বাড়ির টাটি জুটে না, বাবু সাহেব বাইরে বাড়াইলে দেখেন ওর 1400 টাকার জিন্স এবার ওই 1100 টাকার শার্ট গায়ে হবে। আরে নতুন নতুন শ্বশুর বাড়ি, নতুন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে রে ভাই দিন চারি, শ্বশুর দিল গ্ল্যামার গাড়ি যেতে পারছে তাড়াতাড়ি। 3 দিন হয় না শ্বশুর বাড়ি, 3 দিন হয় না শ্বশুর বাড়ি, চ্যাংড়া পিলেকে যে কোন ভূতে ধরেছে মান সম্মান কিছুই বুঝে না। 3 দিন হয়ে বিয়ে হয়ে 8 দিন এসে শ্বশুর বাড়ি চলে এসছে। প্রথম জামাই এসছে তো একটু মহব্বত বেশি হইবে, ভালোবাসা, একটা দেশি মুরগা ছিল করে দিয়েছে। ফের 5-6 দিন পরে চলে এসছে। মগর ওপর পরে এসে কি করবো গে, কি করবি বলি রোলে দেখতে কছি লিয়ে লোলে এসে বিদায় করেছে। ফের 4-5 দিন পরে ফের চলে এসছে। কি করবো কইছে দেখা সৌরভ মাছ বেসছে আছে কিনা। ফের চাই না আমার গুরুদেব বিদায় করেছে। তার 5-6 দিন পরে ফের রাতে এসার পরে চলে এসে বলছে কি করবো গে, কি করবি তা আমি কি কহবো, এসার রাতে বোন বিলে এসেছে, যা ওই তোকে হয়ে আসি তখনই একটা বুড়ি মুরগি নিয়ে শোনো বেমারনে বাঁচা, ওই কালকার একটা বুড়ি আছে ওইটাই বোন বিলাইকে সুঙ্গাগে না তো ফের তোর হাড়ের অবস্থা করবে না। ওটা ডিম খেবে আশাটাও খতম, ওটাকে খাইয়ে দিয়েছে। ফের 3 দিন পরে চলে এসছে। তোর কইছে কি করবো কে, কিছু কি করবো তা আমি কইতে পারবো না, রোজ 3 দিন হবে না জি পড়বে তা আমি কইতে পারবো না, কি করবি না করবি আমি কইতে পারবো না, যেমন তা করগা। প্রথমে তো লুচি পুরি তারপরে তো চিড়া মুড়ি, প্রথমে তো লুচি পুরি তারপরে তো চিড়া মুড়ি, পরে পান্তা ভাতার জুড়বে না, ঘন ঘন শ্বশুর বাড়ি যায়ও না। আরে কম করে 2-3 মাস টাইম দাও, মুরগা বড় হওয়ার সময় শাশুড়িকে টাইম দাও, অত পেরেশানি করিও না। তো নতুন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে রে ভাই দিন চারি, শ্বশুর দিল গ্ল্যামার গাড়ি যেতে পারছে তাড়াতাড়ি, তখন তার শাশুড়ির মনে কি বা কয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। চুরি আলি এলো গাই বড় বাড়ি দেখা যায়, এদিন চুরি আলি আসছিল, এখন চুরিওয়ালা আসছে। চুরি আলি আসেন কম, চুরিওয়ালাই বেশি আসছে। আর আরে চুরি আলি এলো গাই বড় বাড়ি দেখা যায়, কচি বহুর হাত ধরে পিনিয়া দেয় নতুন চুরি, আরে টিপে টিপে মজা মাইরা পয়সা লিয়া চলে যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। নতুন বউ আলতাই খুশি ঝাপড়া চুলে উকুন বেশি, নতুন বউ আলতাই খুশি ঝাপড়া চুলে উকুন বেশি, পাড়া পড়োশির হক বেশি বিপদকালে পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। কিন্তু এটা একবারই মিথ্যে। পাড়া পড়োশির হক বেশি বিপদকালে পাওয়া যায়। এখন তো শাশুড়ির বিপদে বহু নাই, বহুর বিপদে শাশুড়ি নাই, যার বিপদে যা নাই সবাই তখন আলাদা। 8 দিন হয়ে গেল শাশুড়ি জ্বরে পড়ে আছে, তো বহুর একবার ভুল মনে হয় নিজের কপালখানে হাত দিয়ে, মা জ্বর ছুটেনি, রুটি করে দেব কি ভাত করে দেবো কি তেল দেবো কি কিছু। শাশুড়িও কইছে থাম, আমার তো ঝাড়মুড়া শেষ আছে, তোরই 8 মাস যাইছে, 1 মাস টাইম আছে রুক, যেদিন তুও ঘরে বসে ডুকরিবি সেদিন তোকেও দেখবো রে মাগি। হ্যাঁ, এবার 9 মাস যখন এসে প্রসব যন্ত্রণা যখন ঘরে ছটপট করছি তখন কইছে কেমন লাগছে রে পাকিয়ে, এই জায়গায় যাবো আমি, এই জায়গায় যাবো, তুই আর মাথায় হাত দিসনি, তোর পেটে হাত দিতে যাবো আমি, হাত দরকার কে যাবো না। পাড়া পড়োশির হক বেশি। আল্লাহর রাসূল বললেন তোমার পড়োশির কতখানি তোর ওপরে হক, যদি বাড়িতে কিছু ভালো রান্না হয়, যদি অল্প হয় তবে ওতে একটু ঝোল বেশি করে, ওর মধ্যে থেকে একটু অল্প তোমার পাড়া তোমার প্রতিবেশীকে তুমি হাদিয়া করো। আর আজকে যদি কুইন্টালের কুইন্টাল বাগানে আম হয়, নিজে না খেতে পারলে গরুকে দেব, মহিষকে দেব, কিন্তু পড়োশিকে দেব না। সব থেকে বড় ঝাল পড়োশির। আড়াই কুইন্টাল খালি গড়ালু তুলেছে, অত গড়ালু হয়েছে, খাইতে না পারে গরুতে খাইছে তরকারি। পড়োশি আছে পাঞ্জারিতে, একদিন এখানটা লালিয়ে যে বাইমের মাছ দেন দিয়ে খাইবে,
তো খুব মন, কিন্তু দেয়নি কোনোদিন। আর একদিন তো কইছে সাল রে রেহানের মারে, হ্যাঁ আমার মা বলে পারে না, একটু দেখতে যাবো। তো বাড়ি ঘর কাকে দিয়ে যে যাবো, কি করবো, তো চিন্তা ভাবনা করছে। কইছে থাম, মৌকা পেয়েছি। ইয়ে কোন কথা কইছ, তুমি যাও না, আমি দেখবো, কে দেখবে? তো পড়োশি দেখবে না তো কে দেখবে, তুমি যাও, আমি যাচ্ছি। দেখে তাহলে থাকিস, আমি তাহলে যাচ্ছি, দেখে আসছি মাকে। ওদিকে গেছি, যতটি পাতাশি ধরেছিল সব ছিঁড়ে লিয়েছে, জমা করলে হে আইসা কইছে হ্যাঁ মা কি না এরকম, হ্যাঁ তাল খালি, আমি কি করবো, আমি তো দিন মেন দেখার কাম বাবু দেখনু, আরো তো কাম ধান্দা আছে, কখন রান্না বান্না করনো, কখন তো গোবর গইল করনো, তার মধ্যে কে তুলে লেছে, তা আমি বলে কি করবো। আর এদিকে বিদ্যুৎ কইছে তোর বিষ মেরেছি মাকে, তোকে লিখিতে পাঠালছ না, তুই আমাকে দেখিয়ে তুই আর 1.5 মাস ভরে তুই গড়ালু খাবি, আর আমার ছেলে পেলে তাকাইছে। হ্যাঁ, তো পাড়া পড়োশির হক বেশি বিপদকালে পাওয়া যায়। হাদিস শুনেন, ইয়াতেও একটা হাদিস শোনাবো। হ্যাঁ, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ফালইউযজারাহু। বিশ্বনবী বললেন, যদি তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করেছো, আল্লাহর উপরে ঈমান এনেছো, আমাকে রব বলে মেনেছো, আমার আখিরাত বলে যার ভয় আছে, শোনো তোমরা পড়োশির সাথে দুর্ব্যবহার করিও না, পড়োশির সাথে খারাপ ব্যবহার করিও না, পড়োশির সাথে তোমরা ভালোভাবে চলিও। পড়োশির ভালো ব্যবহার করি পড়োশির সাথে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ফালিয়ুকরিম যায়ফাহু। আর যারা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছো, যারা আমাকে রব বলে মেনেছো, তোমার বাড়ি মেহমান আসলে মেহমানের খাতির করিও। মেহমানের খাতির করতে কয়েছে। এবার বুঝে দেখেন, পাড়া পড়োশির হক বেশি বিপদকালে পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। ধানে দেখে দিলে পালা, আর মুড়ি ভাজে কুলার কুলা, মুড়ি পেলে বুড়ি খুশি, আর বিড়ি পেলে বুড়া খুশি। 83 বছর বয়সে গেছে, একদম দাঁত নাই, তাও একদম লম্বা করে বিড়ি টানছে, সাইড মনে কাইত করে। ওই যে দাদা ঘরে এত গন্ধ হয়েছে, জি বোকা মশা হাঁকাচ্ছি আগরবত্তি জ্বালার মতো। এটা বলে না যেমন আদতের মজবুরি আছে, একটা বয়সের তাকাজ আছে, একটা ই করা চাই, যেমন বয়স হয়েছে। তো এরকম অবস্থা আমাদের। যা হোক, আগে না বেড়ে কিছু সমাজের কথা, দিনের কথা আপনাদেরকে বলি। ভাই যান, আমরা মুসলমান, আমাদের ব্যবহারে যাতে নিজেই প্রকাশ হয়ে যায় যে আমরা মুসলমান। আমাদের ব্যবহার ওরকম হওয়া দরকার যে রাসূলের জামানাতে দিন যে প্রচার হয়েছে সব থেকে বেশি কিসে জানেন? আখলাকে, ব্যবহারে, মানুষের চরিত্রতে।